রেখে দিয়েছি। আমাদের মূল টার্গেট যেটা ছিল সেটা ছিল যে এই বছর যত কোরবানি হবে ওই কোরবানিটা আমাদের দেশি গরু বা আমাদের উৎপাদিত গরু দিয়ে এটা করা সম্ভব কিনা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের যেই পরিমাণ গরু আমাদের কৃষকেরা উৎপাদন করেছে, আমরা আশা করছি এবং আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার্ড করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু ছাগল মহিষ আমাদের কোরবান হয়, ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। আচ্ছা, হাটে সুবিধা থাকছে। আর একটা কথা যেটা বললেন যে পর্যাপ্ত গরু আমাদের দেশেই আছে। আমরা কিন্তু গাবতলী হাট বা এই হাটে অল্প কিছু, বাট গাবতলী হাটে এটার প্রবণতা বেশি দেখেছি। আমি এই হাটে এসেছি, কালকে আমি অন্য জেলাতে যাব, অন্য জেলাগুলিতে ঘুরতে যাব। কালকে থেকে ঈদের আগ পর্যন্ত আমি থাকব। আমি এই মার্কেটে, আপনি নিজেই স্বীকার করলেন, এখানে আমি সবাই জানে আমি নিজেও কৃষক এবং আমার নিজেরও ৪৫টা গরু এই কোরবানিতে আমি বিক্রি করব। ঠিক আছে, সো এগুলি সবে একেবারে বাছুর থেকে পাইলা বড় করা গরু। আমার গরু পালাটা একটা শখ। এখানে যত ব্যাপারী আছে যারা আছে তাদের কিছু আমরা সরকারের পক্ষ থেকেও অনেক গরু এবং ছাগল বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গরিবদেরকে দেওয়া হয় এবং এগুলি তারা লালন পালন করে বড় করে কোরবানি বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পায়। প্রথম কথা হলো, আমি এই বাজারের মধ্যে যেটা দেখছি আমার মনে হয় না 1-2% বাইরের গরু, দেখতে বাইরের গরু, আদৌ বাইরের গরু কিনা আমি সন্দেহান। কারণ আপনি এখানে দেখেন, আমি আবারও রিপিট করছি, আমি কিন্তু গরু পালি এবং গরু বিক্রি করি শখে। তা আমি গরু দেখলে বুঝি আমাদের দেশি গরু। এখানে বাইরে থেকে কিছু গরু আসছে, এই ধরনের নিউজ আমরা পাচ্ছি। কোরবানির আগে গত 15-20 দিন আগেই তো আমরা যে মিটিং করলাম, ওইখানে 20 দিন আগে আন্তঃমন্ত্রণালয় যে মিটিং ছিল, ওইখানে আমরা বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব? তারপরেও যদি কিছু এসে থাকে এটা দুর্ভাগ্যজনক হবে এবং কষ্টদায়ক হবে। তবে এখানে একটা জিনিস কথা আপনাকে বলে রাখি, সাধারণত অন্য কোনো দেশ থেকে যে গরুগুলি আসে এগুলি আমাদের দেশি গরুর সাথে মিল নাই। এগুলি এক ধরনের বড় বলদ গরু বলে, হ্যাঁ, যেগুলিকে আবার কেউ কেউ বোল্ডার বলে। আসেন আপনি, ওই ধরনের গরু কিন্তু আমাদের দেশেও কিছু কিছু এলাকায়, নর্থ বেঙ্গলের কিছু এলাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ওগুলি গ্রোথ বেশি দেখে ওগুলি লালন পালন করে, তখন অনেকে দেখে মনে করে যে এটা হয়তো ভিনদেশের গরু। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো বর্ডারে না ধরতে পারবে অতক্ষণ পর্যন্ত এটা ভিনদেশের বলা অনেক কঠিন, কারণ আমাদের ওই ভ্যারাইটিগুলির সাথে মিলে। তবে এই মার্কেটের ভিতরে ওই ভ্যারাইটির গরুও পার্সেন্টেজ মেবি 2-3%, বাকি সবই আমাদের লোকাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এখানে জাল টাকার প্রশ্নে আপনি দেখেছেন, এখানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাল টাকার মেশিন বসানো হয়েছে। তারা ইচ্ছা করলে ব্যাপারীরা যখন গরু বিক্রি করবে সে জাল টাকা যাচাই করে, টাকা নেওয়ার আগে সে যাচাই করতে পারে। প্লাস পিছনে আমাদের ব্যাংক আছে, আপনারা দেখেছেন, ওইখানে যেই ব্যাপারী সব ব্যাংকের অবস্থান এখানে আছে, সে ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে পারে। জমা দেওয়া, ইভেন নতুন অ্যাকাউন্ট ওপেন করেও টাকা জমা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের দেশে গরু বিক্রি হয় চোখ সুন্দরে, চোখ দেখায়। হ্যাঁ, আমি গরু কিনতে গেলে আমি কি করব, যে এটা দেখতে শুনতে সুন্দর,
হ্যাঁ ঠিক আছে, আমি 2,000 টাকা বেশি দিব, 5,000 টাকা বেশি দিব, কারণ কোরবানটা সবসময় একটা সুন্দর গরু দেখতে চায় সবাই। আর যেই ব্যাপারী বা যেই মালিক গরুটাকে সুন্দর করে লালন পালন করছে তারও ডিমান্ড থাকে যেটা যে আমার গরুটা দেখতে এত সুন্দর, 2 টাকা তো বেশি দেবেই, এ ধরনের একটা চাহিদা থাকে। যেহেতু আমাদের দেখে চোখের দেখায় বা চোখ সুন্দরের উপরে, চোখ মেজারমেন্টের উপরে গরুর দাম উঠানামা করে, এই কারণে এই অবস্থাটা হচ্ছে। হয়তোবা একদিন এমন হয়ে যাবে যে যেটা অনেকগুলি ফার্ম এখন শুরু করেছে আমাদের দেশে, যে ফার্মগুলি শুরু করেছে সেটা হলো যে মেশিন আছে যে পার কেজি এত লাইভে, তখন আর দাম বেশি কম, এটা ফিক্সড হয়ে যাবে। এটা একটু সময় লাগবে। একটা ইতোমধ্যে হাটের যে নির্ধারিত স্থান, যে 23টি অস্থায়ী হাট রয়েছে, এই হাটের নির্ধারিত স্থান বাদ দিয়ে রাজধানীর ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনার হারিয়ে যাওয়া গরু এবং আপনি যেটাকে আমি বলবো হারিয়ে যাওয়া, আপনি বলতেছেন যে চুরি হওয়া, আপনি এখানে থাকা অবস্থায় মাইকে একটা ঘোষণা শুনছেন কি উমকের এক ব্যাপারীর উমকের হারিয়ে যাওয়া গরুটা পাওয়া গেছে, গরুটাকে নিয়ে যান। এখানে কয়েক লক্ষ গরু উঠছে, হাজার হাজার ব্যাপারী, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা এসছে। সো যে কোনো কারণে একটা গরু হারিয়ে যেতে পারে, হ্যাঁ চুরিও হতে পারে, কিন্তু চুরি যাওয়া গরু এখন পর্যন্ত যতগুলি হয়েছে এই দোকানটা হারিয়ে গেছে। আমি একটু আগেই শুনলাম যে বলছে যে পাওয়া গেছে গরুটা, তার মানে আমাদের প্রশাসনিক দিক থেকে বা ভলান্টিয়ার যারা আছে বা গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের হারিয়ে যাওয়া গরুকে রিকভারি করার জন্য এনাফ ম্যান পাওয়ার এখানে দেওয়া আছে বলেই হারিয়ে যাওয়া গরুটাকে খুঁজে পাওয়া গেছে। আসেন আপনি দামের প্রশ্নে আপনি যেটা বললেন, একটা সিন্ডিকেট যদি তৈরি করতে হয় তাইলে লিমিটেড লোক একে অপরকে চিনে, এই ধরনের লোক একমত হয়ে একটা সিদ্ধান্ত নিলে তাকে বলে সিন্ডিকেট। এখানে কয়েক হাজার ব্যাপারী আছে, দেখেন তো কেউ করে চিনে কিনা। যদি কেউ কাউকে না চিনে সে সিন্ডিকেটটা কিভাবে করবে? অ্যাকচুয়ালি সবাই ব্যাপারী যারা আছে বা গরুর মালিক যারা আছে তারা আশা করতেই পারে, আমাদের তো এখনো ফিক্সড কোনো রেট আমরা করি নাই যে প্রতি কেজি লাইভ গরুর মাংস ওজনে এত টাকা করে। এটা যদি হয়তো এক সময় হয়ে যাবে, তখন জাস্ট মেশিনে উঠাইলো দাম এত শেষ। এর আগে চোখের জাজমেন্টে যেহেতু একটু বার্গেনিং হবে, যে ব্যাপারী বা যে মালিক সে আশা একটু বেশি করবে করবার, হ্যাঁ যে ক্রেতা সে চেষ্টা করবে একটু কম দাম, এটা যুগে যুগে ছিল, থাকবে। তবে আমরা আশা করি কোনো একদিন যদি লাইভ গরু বাই ওয়েটে বিক্রির সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়, হয়তো আগামী দিনে হয়ে যাবে, সময়ের চাহিদা এটা হয়ে যাবে, তখন আর এই সমস্যাগুলি থাকবে। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমের মধ্যে আপনারা দাঁড়ায় থেকে করছেন।